বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এক টুকরো স্বপ্নের নাম সেন্ট মার্টিন দ্বীপ। চারপাশে নীল সমুদ্র, সারি সারি নারকেল গাছ, প্রবালের তৈরি সৈকত আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই দ্বীপকে অনেকে বলে বাংলাদেশের নীল স্বর্গ। প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু সেন্ট মার্টিন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং গুরুত্বপূর্ণ পরিবেশগত সম্পদ। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সেন্ট মার্টিনের ইতিহাস, প্রকৃতি, মানুষের জীবনযাপন, পর্যটন, পরিবেশের সংকট এবং ভবিষ্যৎ সম্পর্কে। সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার সীমান্তের খুব কাছাকাছি এর অবস্থান। দ্বীপটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। স্থানীয়দের কাছে এটি নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত, কারণ পুরো দ্বীপ জুড়ে রয়েছে অসংখ্য নারকেল গাছ। সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয় এই দ্বীপ, তাই জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি দ্বীপটির জন্য একটি বড় হুমকি। অনেক শতাব্দী আগে আরব বণিকরা বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময় এই দ্বীপে আশ্রয় নিতেন। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন। তখন দ্বীপে বসতি ছিল খুবই সীমিত। ধীরে ধীরে মাছ ধরা, নারিকেল চাষ এবং সমুদ্র নির্ভর জীবনকে কেন্দ্র করে এখানে গড়ে ওঠে জনবসতি। বর্তমানে কয়েক হাজার মানুষের বসবাস এই ছোট্ট দ্বীপে। তাদের জীবনযাত্রা এখনও অনেকাংশ নির্ভর করে সমুদ্র ও পর্যটনের উপর। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল হলো ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীর তৈরি চুনাপাথরের কাঠামো। হাজার হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় গড়ে উঠেছে এই দ্বীপ। সমুদ্রের নিচে রয়েছে রঙিন প্রবাল, সামুদ্রিক শৈবাল এবং নানা প্রজাতির মাছ। একসময় সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীর ছিল অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু মানুষের অসচেতনতা এবং পরিবেশ দূষণের কারণে অনেক প্রবাল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রবাল রক্ষা করা না গেলে ভবিষ্যতে দ্বীপের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। সেন্ট মার্টিনের দক্ষিণে অবস্থিত আরেকটি ছোট দ্বীপ, যার নাম ছেড়া দ্বীপ। ভাটার সময় সেখানে হেঁটে যাওয়া যায় আর জোয়ারের সময় চারপাশে পানি উঠে যায়। ছেড়া দ্বীপের প্রধান আকর্ষণ হলো স্বচ্ছ নীল পানি এবং মনোমুগ্ধকর প্রবাল শিলা। অনেক পর্যটক সেন্ট মার্টিনে এসে অবশ্যই ছেড়া দ্বীপে ভ্রমণ করেন। এখানকার সূর্যাস্ত বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য হিসেবে বিবেচিত। সেন্ট মার্টিনের মানুষের জীবন সহজ নয়। এখানকার অধিকাংশ মানুষ মাছ ধরা, পর্যটন ব্যবসা এবং ক্ষুদ্র বাণিজ্যের সঙ্গে যুক্ত। প্রতিদিন ভোরে জেলেরা নৌকা নিয়ে সমুদ্রে যান। কেউ মাছ ধরেন, কেউ কাঁকড়া সংগ্রহ করেন। ঝড় তুফান এলে তাদের জীবন হয়ে ওঠে অনিশ্চিত। তবুও সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। এখানকার মানুষ অতিথিপরায়ণ এবং সরল জীবনযাপনে অভ্যস্ত। গত 2 দশকে সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। গত মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন। রিসোর্ট, হোটেল, রেস্টুরেন্ট এবং নৌভ্রমণকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন অর্থনৈতিক কার্যক্রম। পর্যটন স্থানীয় মানুষের আয় বৃদ্ধি করছে, তবে এর পাশাপাশি পরিবেশের উপর চাপও বাড়ছে। অতিরিক্ত প্লাস্টিক বর্জ্য, অনিয়ন্ত্রিত আবর্জনা এবং অপরিকল্পিত নির্মাণ দ্বীপটির জন্য নতুন সংকট তৈরি করেছে। আজ সেন্ট মার্টিন নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। প্রবাল ধ্বংস, প্লাস্টিক দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন দ্বীপটির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে দ্বীপ সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন। সরকারও বিভিন্ন সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে প্রকৃত সাফল্য তখনই সম্ভব যখন পর্যটক ও স্থানীয় জনগণ উভয়ই সচেতন ভূমিকা পালন করবে। সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য, সৌন্দর্যের প্রতীক এবং জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। এই দ্বীপ আমাদের সকলের। এই সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্মও বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এই নীল স্বর্গের সৌন্দর্য প্রত্যক্ষ করতে পারে।